জনশূন্য স্টেডিয়ামে শুরু হলো আইএসএফ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর রবিবার আজকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন। এই মুহূর্তে সেখানে চলছে উদযাপন, কিন্তু কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সম্পূর্ণভাবে জনশূন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে এই সভা করতে পারছে আইএসএফ, কিন্তু নির্দেশে বলা হয়েছিল 1000-এর বেশি লোক আনা যাবে না। যদিও আইএসএফ এর দাবি যে তারা ইচ্ছে করেই তাদের এটা প্রতিবাদ স্বরূপ একটি অবস্থান তারা নিয়েছেন যাতে কোনো কর্মী সমর্থক এখানে না আসতে পারেন। কারণ আইএসএফ সূত্রে দাবি করা হচ্ছে যে যেহেতু হাইকোর্ট 1000 লোকের জনসংখ্যা বেঁধে দিয়েছে, তার বেশি আনা যাবে না, ফলে যারা আসতে পারবেন না তারা বঞ্চিত হবেন এই জনসভা থেকে। সেই কারণেই আইএসএফ এর তরফে অবস্থান নেওয়া হয়েছে যাতে কোনো কর্মী এখানে আসবেন না, শুধুমাত্র রাজ্য কমিটির সদস্যরা এখানে এসে বক্তৃতা দেবেন এবং তাদের বক্তব্য অনলাইনে সম্প্রচার করা হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের এলাকায় বসে সে বক্তব্য ঘরে বসে শুনবেন আইএসএফ কর্মীরা। পাশাপাশি বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে যেখানে আইএসএফ এর শক্তি রয়েছে তারা সেই জায়েন্ট স্ক্রিনে বসে স্থানীয় বাসিন্দাদের এবং কর্মী সমর্থকদের আজকের এই রাজ্য কমিটির বক্তব্য তারা শোনানোর ব্যবস্থা করছেন। তাই প্রতিবাদ স্বরূপ আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সম্পূর্ণভাবে জনশূন্য রাখা হয়েছে আইএসএফ এর তরফে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ, আজকে আপনাদের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। হাইকোর্টের নির্দেশেই সভা হচ্ছে, 1000 কর্মী সমর্থক নিয়ে সভা করার কথা ছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে কার্যত ফাঁকা রয়েছে। কি বার্তা দেবেন? কোর্ট নির্দেশ দিয়েছে, কোর্টের নির্দেশ ছিল 1000-এর ওপরে না ওঠে, আমরা 1000-এর নিচে করছি। মমতা ব্যানার্জি আমাদেরকে ভয় পাচ্ছেন তো, কলকাতায় লোক আসলে অসুবিধে আছে ওনার। 1000-এর মানে সেই জন্য অনেক তথ্য খাড়া করে কোর্টকে জানিয়েছে। আর অ্যাভিনিউ থেকে নাকি এই ম্যারাথন হবে, ভিন্টেজ কার র্যালি হবে, সব টাইমিং গুলো কি ছিল। তারপরে বলবো কোর্ট যে নির্দেশিকা দিয়েছে মান্যতা দিচ্ছে, 1000-এর নিচে আমরা প্রোগ্রাম করছি। আপনি বলছেন 1000-এর নিচে, তো 50-100-এর নিচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা শুধু আমাদের দেখুন, আমরা কাকে ছাড়বো কাকে নেব, আমাদের লক্ষাধিক লোক আসার কথা ছিল। আর আমাদের কাছে কর্মীদেরও যতটা বুথ স্তরে একটা সাধারণ কর্মীদেরও যতটা যেটা আবেগ, একটা দায়িত্বশীলদেরকে আমার কাছে আবেগ। সেই জন্য আমাদের টোটাল কর্মীদের কাকে ছাড়বো কাকে নেবো, এটা আমাদের মধ্যে একটা এত খারাপ লাগছে। সেই জন্য আমাদের কর্মীদেরকে আমরা গ্রামে গঞ্জে টিভি স্ক্রিনের মাধ্যমে, বিভিন্ন পর্দার মাধ্যমে এখানে লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেছি। আর আমরা এখানে কজন এসে আমরা এখান থেকে প্রোগ্রামটা করছি। আপনি লক্ষাধিক লোকের কথা বলছেন, কর্মী সমর্থকদের কথা বলছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো কোনো 100 লোকেও ভরেনি। 2:30 থেকে সভা শুরু হওয়ার কথা ছিল, এখন বাজে 2:36। লক্ষাধিক লোক আনার তো কোনো পজিশন এখানে তো 100 লোক এখনো হয়নি। না, আমি তো 100 লোক আমি বললাম আবার কি, আমার বুথের একটা কর্মীর যে রকম আবেগ, একটা দায়িত্বশীলেরও আমাদের কাছে একই আবেগ। সুতরাং তাকে উপেক্ষা করতে পারি না। এই 1000-এর নিচে কাকে ছাড়বো কাকে নেব, সেই জন্য টোটালটাই গত রাত্রি আমরা একটা ডিসাইড করেছি যে টোটালটাই আমাদের কোনো কর্মী সমর্থকদেরকে আমরা এখানে আনছি না। যে জায়গাতে করছে শুধুমাত্র আমাদের কয়েকজন দায়িত্বশীল থেকে, কোর্টের রায়কে মান্যতা দিয়ে কয়েকজন দায়িত্বশীল থেকে প্রোগ্রামটা করছি। আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী নিয়ে যে ক্রেজ, যে উন্মাদনা তৈরি হয়েছিল, এইটাতে কি কিছু হলো মুখ পুরলো মনে করছেন? কে বললো? আরো বেড়েছে। গ্রামে গঞ্জে জিজ্ঞাসা করুন, না ট্রেনে বাসে জিজ্ঞাসা করুন, যারা আইএসএফ কে নিয়ে একটু কিন্তু হতো তারাও আজকে আইএসএফ এর নিয়ে আলোচনা করছে যে ওদের সাথে অন্যায় হচ্ছে, রাজ্য সরকার চেষ্টা করছে ওদেরকে দমিয়ে রাখার। কিন্তু আপনাদের লক্ষ্য ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে একটা জনসমাবেশ করা, এবং পাখির চোখ ছিল 21শে জুলাইয়ের যে ভিড় হয় শাসক দলের সবাই, তার সাথে টক্কর দেওয়া। কিন্তু সেটা তো একটা ধাক্কা খেতে হলো হাইকোর্টের নির্দেশ। অবশ্যই হাইকোর্টের নির্দেশ এসে মেনে নিচ্ছে। আগামী দিনে হবে। ভিক্টোরিয়া হাউস মমতা ব্যানার্জি পৈতৃক সম্পত্তি নয় তো, আগামী দিনে আইনের মাধ্যমেই প্রয়োজন ওখানে করবো। আজকে প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দেবেন কর্মীদের? দেখুন, আমরা যেটাই বার্তা দেওয়া থাকি মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, মানুষের সমস্যা তুলে ধরার কথা বলি, এতটুকুই। মানুষ সমস্যা তুলে ধরি, সমাধানের আমাদের বক্তারা বক্তব্য দেবে। যেটা প্রশ্ন করবো যে এই সভায় অনুমতি না দিতে দেওয়ার নেপথ্যে কলকাতা পুলিশ যে যুক্তি দিয়েছিল গত বছর আজকের এই আপনাদের সভাতেই গন্ডগোল হয়েছিল, যার জন্য মাথা পেটে ছিল একাধিক পুলিশ কর্মীদের। আজকে কোনো গন্ডগোল হবে না এরকম আপনি নিশ্চিত? আপনি কথা দিতে পারেন? দেখুন, পুলিশ যদি নিষ্ক্রিয় থেকে তৃণমূলের লোককে দিয়ে আক্রমণ করে তাহলে গন্ডগোল হবে, পুলিশ যদি সক্রিয় থাকে হবে না। আইএসএফ কোনোদিন মারামারিতে যায় না। আর আপনাদের বলে রাখি যে আমাদেরকে যখন বেল দিয়েছিল নিশ্চয়ই দেখতে পাবেন কোনো কন্ডিশন ছিল কি ছিল না। থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ। কথা বললাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এই মুহূর্তে যেমনটা আমরা দেখাচ্ছিলাম, যে মুহূর্তে আমরা রয়েছি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এইখানে সভা করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কারণ আইএসএফ এর তরফে যেটা আবেদন জানানো হয়েছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে তারা এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চায়। এই চতুর্থ যে প্রতিষ্ঠা দিবস আজকের বর্ষপূর্তি উদযাপন করতে চেয়েছিল আইএসএফ এর তরফে, কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, জয় সেনগুপ্ত বিচারপতির সিঙ্গেল বেঞ্চ প্রথমে সেই পারমিশন দিল। পরবর্তীকালে কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই পারমিশন খারিজ করে দেয়, আইএসএফ এর সেই আবেদন খারিজ করে দেয়, এবং আইএসএফকে নির্দেশ দেওয়া হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে হবে। এবং কলকাতা পুলিশ যে প্রথম থেকেই এই পারমিশন দিতে নারাজ ছিল, তার পেছনে নেপথ্যে কলকাতা পুলিশের তরফে যুক্তি দেওয়া হচ্ছিল যে গত বছর আইএসএফ এর এই বর্ষপূর্তির দিনেই কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে যে গন্ডগোল হয়েছিল, যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, সেখানে কিন্তু একাধিক পুলিশকর্মী জখম হয়েছিলেন, বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফেটেছিল। তারপরে কিন্তু নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার হতে হয় এবং 40 দিন তিনি জেল হেফাজতে পর্যন্ত ছিলেন। সেই ঘটনার উদাহরণ টেনে কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশ জানায় যে এই ঘটনার পুনরাবৃত্তি হোক, সেটা সরকার চায় না। সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয় তার জন্য পারমিশন দেওয়া হচ্ছে না। কিন্তু যদিও পুলিশের এই যুক্তি খারিজ করে দিয়ে সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সভা করার অনুমতি দিল, পরদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কিন্তু সেই সভার অনুমতি খারিজ করে দেয় এবং আইএসএফকে নির্দেশ দেওয়া হয় নেতাজি ইন্ডোরেই তাদের বর্ষপূর্তি পালন করতে হবে এবং শর্ত বেঁধে দেওয়া হয় দুপুর 2:30 থেকে 4:30-র মধ্যে সেই সভা শেষ করতে হবে। এবং সেই শর্ত মেনে আজ রবিবার দুপুর 2:30 থেকে এই সভা চলছে নেতাজি ইন্ডোরে। একবার ছবিটা দেখাতে বলবো, অর্ঘ ঘোষ ক্যামেরা পার্সন ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের যে ছবি রয়েছে, সেই নেতাজি ইন্ডোর কিন্তু একেবারে ফাঁকা, দর্শকদের গ্যালারি কিন্তু কোনো রকম ভাবেই ভরেনি। এমনকি নিচে যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানেও কিন্তু কোনো রকম আইএসএফ এর কর্মী সমর্থক কাউকে দেখা যাচ্ছে না। শুধুমাত্র রাজ্য কমিটির 12 থেকে 15 জন আইএসএফ নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র আইএসএফ এর 12 থেকে 15 জন রাজ্য কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তাদের বসার জন্য এমনকি এখানে কোনো চেয়ারের ব্যবস্থা নেই, টুল কিছুই নেই। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন অর্ঘ ঘোষকে। স্টেডিয়ামটাও কিন্তু পুরোটা ফাঁকা এবং পেছনে যে দর্শকদের বসার জায়গা সেখানেও কিন্তু কোনো রকম কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে না। এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে গুটি কয়েক আইএসএফ এর কর্মী সমর্থক জমায়েত করলেও সেটাও কিন্তু অন্তত 100 জন হবে সেটাও বলা যাচ্ছে না নিশ্চিত করে। শুধুমাত্র সংবাদ মাধ্যমের ভিড় রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে এবং কর্মী সমর্থক কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এবং যে মঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেখানে যদিও কোনো চেয়ার পর্যন্ত নেই, কোনো বসার ব্যবস্থাও নেই, সেখানে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক সহ রাজ্য কমিটির 12 থেকে 15 জন সর্বসাকুল্যে এখানে তারা বক্তৃতা করছেন। এবং এই প্রশ্ন যখন আমরা নওশাদ সিদ্দিকীকে করি যে আজকে যে 1000 কর্মী সমর্থককে নিয়ে এখানে সভা করার কথা ছিল, সেখানে কিন্তু 100 জন সমর্থক এখানে হচ্ছে না, তার পাল্টা কিন্তু নওশাদ সিদ্দিকী যেটা বললেন যে তারা আজকে সমস্ত কর্মী সমর্থকদেরকে নির্দেশ দিয়েছেন নিজেদের এলাকায় থেকে, নিজেদের গ্রামে থেকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে যাতে আজকের এই রাজ্য কমিটির বক্তব্য তারা শুনতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে আইএসএফ এর তরফে। এমনটাই যুক্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ক্যামেরা পার্সন অর্ঘ ঘোষের সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা।